আসসালামু আলাইকুম। আমরা ইদানিং দেখছি যে আবেদন নাম্বার দিয়ে চেক করার সময় যে আপনার নামজারি মামলাটি কোথায় আছে, সেখানে দেখাচ্ছে বিভাগ নির্বাচন করুন। মানে আপনি এটা দেখতে পাচ্ছেন না। আসলে এটা কিন্তু আপনার সমস্যা না, এটা হচ্ছে সার্ভারজনিত সমস্যা। মাঝে, মাঝে দেখাচ্ছে, মাঝে, মাঝে বন্ধ আছে। তো সেক্ষেত্রে আপনি যখন দেখছেন তখন দেখাচ্ছে না। তবে আপনার একটা সমাধান আছে যে নাম্বার দিয়ে আপনি নামজারি করছেন, সেই নাম্বার দিয়ে যখন আপনি লগইন করবেন, লগইন করে আপনি আপনার আবেদনের অবস্থা দেখুন ক্লিক করবেন, তখন আপনি ওই নামজারি মামলাটি কোথায় আছে দেখতে পাবেন। তো প্রথমে আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। মানে আইডি পাসওয়ার্ড বলতে হচ্ছে যে নাম্বারে নামজারি করছেন বা যে আবেদনকারী নাম্বারটা ছিল সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন বা মিউটেশনে যাবেন, মিউটেশনে গিয়ে আপনি তখন ক্লিক করবেন যে নামজারি দেখুন, অবস্থা দেখুন ক্লিক করলে আপনি ওখানে ওই নামজারিটারই আপডেট ভার্সন আপনি দেখতে পাবেন যে কোথায় আছে কেসটা। তো সেক্ষেত্রে আপাতত আমার মনে হচ্ছে যে পরবর্তীতে যার নামজারি সেই দেখতে পাবে, বাইরের কেউ দেখার সুযোগ দিবে না। তো দেখেন এখানে কিন্তু সার্ভার কাজ করছে, এটা কিন্তু বাইরের আরেকজনের আবেদন নাম্বার, এটা কাজ করছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আর কাজ করেনি। তো আমি বলবো যে আপনার উম, এখন থেকে নামজারি আবেদন করার পর আপনি যদি ওই মামলা দায়িত্ব নিয়ে থাকেন বা হচ্ছে প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে আবেদন নাম্বারের পাশাপাশি নাম্বারটাও সংরক্ষণ করে রাখবেন, সাথে পাসওয়ার্ডও। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ওই নামজারিটির অবস্থান বা ডিসিআর কাটতে সুবিধা হবে। তো এটা সমস্যায় সবাই পড়ছে, তো এটা কোনো আপনার সমস্যা না, এটা সার্ভারজনিত সমস্যা। খুব শীঘ্রই হয়তো বা এটা ফিক্সড হয়ে যাবে। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি নামজারি আমাদের মাধ্যমে করে নিতে চান, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নথি দিয়ে, স্ক্যান করে নথি দিয়ে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এবং আমাদের গ্রুপ আছে, সেখানে আপনি আলোচনা করতে পারবেন যে কোনো সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট বক্সে লিখুন, সেটাও উত্তর দিয়ে ভিডিও বানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।